আনুষ্ঠানিকভাবে ডাকসুর প্রচারণা শুরু হচ্ছে আগামীকাল। তবে এরই মধ্যে প্রার্থীরা আচরণবিধি লঙ্ঘন এবং সাইবার বুলিংয়ের শিকার হওয়ার অভিযোগ তুলেছেন। আবার কেউ কেউ বলছেন লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করতে পারেনি বিশ্ববিদ্যালয় প্রশাসন। তবে নির্বাচনী কর্মকর্তারা বলছেন পক্ষপাতিত্বের কোনো সুযোগ নেই। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনের মনোনয়নপত্র প্রত্যাহারের সময় শেষ হয় সোমবার বেলা ১টায়। এ সময় ২১ জন মনোনয়ন বাতিলের আবেদন করে। তবে দিনভর ক্যাম্পাস জুড়ে আলোচনার বিষয় ছিল আচরণবিধি লঙ্ঘন ও সাইবার বুলিং এর অভিযোগ। বিশেষভাবে আমাকে বিভিন্ন শব্দ দ্বারা ডিফাইন করেছে, যেটা হচ্ছে আমি মনে করি যে টার্গেট করেই করা হয়েছে, সেই জায়গা থেকে আমি অভিযোগ করেছি। এদিকে রবিবার দিবাগত রাতে বেগম রোকেয়া হলে স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্যের ভিপি প্রার্থী উমামা ফাতেমার প্রবেশকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠেছে ডাকসুর নির্বাচনের মাঠ। অবশ্য এ নিয়ে হল প্রভোস্টকে চিঠি দিয়ে ক্ষমা প্রার্থনা করেছেন তিনি। অনেকেই লেভেল প্লেইং ফিল্ডের অভাব ও আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ তুলেছে। প্রশাসনকে এটা ধরেই নিয়েছে কিনা যে তারা উমামা ফাতেমাকে ভিপি হিসাবে নির্বাচিত করে আনবেন, যেই কারণে নিয়মের প্রতি বিদ্যাঙ্গুলি দেখে রাত ১টা পর্যন্ত তাকে মেয়েদের হলগুলোতে প্রচারণা করার সুযোগ দিচ্ছে। আমাদের যারা প্রতিপক্ষ আছে, আমাদের যারা বন্ধুপ্রতিম আছে, তারা ক্রমাগত সাইবার বুলিং করছে, ক্রমাগত মিথ্যা প্রপাগান্ডা করছে, ক্রমাগত সে আগের মতো করে বিষাদগার করছে। বিভিন্ন গুপ্ত সংগঠনের সদস্যবৃন্দ আমাদেরকে নিয়ে মব করার সম্ভাবনা আছে। তাদেরকে নির্বাচন প্রক্রিয়াতে এন্ট্রি এবং সুযোগ দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন শুরুতেই তাদের পক্ষপাতিত্ব করেছে। পক্ষপাতিত্বের অভিযোগ অস্বীকার করে নির্বাচন কর্মকর্তারা জানিয়েছেন ভোট কেন্দ্র বাড়ানোর কোনো পরিকল্পনা নেই। সকল পক্ষগুলোই অভিযোগটা করছে, তাহলে কারোর জন্য যে পক্ষপাতিত্ব নেই সেটা প্রমাণ করে। নির্বাচনী প্রচার কার্যে যদি কোনো অসমতা দেখা দেয়, বৈষম্য দেখা দেয়, আমাদের কাছে সেটা লিখিত অভিযোগ আসলে পদ্ধতিগতভাবে আমরা সেটাকে অ্যাড্রেস করার চেষ্টা করি। এই ৮টি কেন্দ্রের মাধ্যমেই আমরা ভোট গ্রহণের কাজটি করব। আর এর মধ্যে আর ভোট কেন্দ্র বাড়ানোর কোনো পরিকল্পনা আমাদের নেই এবং লাগবেও না। এটি আমাদের ফাইনাল। কালকে রাতের যে বিষয়টি ছবিটা দেখেছেন সেটি আমরা অভিযোগ এখনো পাইনি। আমরা দেখছি এই পর্যন্ত মেজর কোনো ভায়োলেশন হয়নি। এই পর্যন্ত প্রায় ২১ জনের তথ্য আমরা পেয়েছি যারা নমিনেশন পেপার নিয়েছিল ডাকসুতে ইলেকশন করার জন্য, তারা স্বেচ্ছায় প্রত্যাহার করে যাচ্ছে। তারা জানান হল কার্ড, লাইব্রেরি কার্ড, বিশ্ববিদ্যালয়ের আইডি কার্ড এবং ভোটার স্লিপ এই চারটি যে কোনো একটি দেখিয়ে ভোট দিতে পারবেন শিক্ষার্থীরা। নূর আলম, দীপ্ত সংবাদ, ঢাকা।